এই শাহিদ, এই শাহিদের তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সৌতি। আপনার কাছে জানতে চাই, আল্লাহ রসুল জীবদ্দশায় থাকতে একটা জিনিস কাজ করত, এখনো রওজার মধ্যে শুয়ে শুয়ে সেই কাজটা করে। আমি জানতে চাই এই শাহিদের বাংলা অর্থটা কি হবে? হ্যাঁ, দশায় যাহা করেন এরা মদিনা মনোয়ারা রওজার মধ্যে শুয়েও তাহা করেন, যাহা করেছেন এখনো করেন। আমি জানতে চাই যাহা করেছেন এখনো তাহা কবর রওজার মধ্যে থেকে করেন, এই কাজটা কি? আর প্রশ্ন আছে? 5টা করছেন না? হ্যাঁ দাওয়াত করতে আমি আনছি, হ্যাঁ, খাওয়ানোর দায়িত্বটা আমাকে। আমি কয়টা করুম? পুরি হালি তো করুম। কোন? তারপরে উনি হইল আমার মামা, গাই নাই জামা। আরে না, 2টা মাস সমস্যা নেই, এটা মামা। আসতে আপনি বলছেন নবী ছিল, আছে, থাকবে, হ্যাঁ হ্যাঁ তাই বলছে না? নবী ছিল, আছে। কেমন ছিল? আছে, কোন জায়গা আছে? থাকবে, কোন জায়গায় থাকবে? এই, বাবা বলি হারি। আচ্ছা, চিনবো কেমনি? কি জি, আছে? কোথায় আছে? কোন? আমরা যাই দেখে আসুন। এটা পারবো না পেতে। না, তুমি বাঁশি বাজায় পারবে। এইটা হ্যাঁ, এটা আমার দাদার শালা। রাখ। পারবো। ছিল, কেমন ছিল, আছে, কোথায় আছে, থাকবে, কোন জায়গায় থাকবে? এদিকে বাংলাদেশে না ভারতে না সৌদি আরব? হ্যাঁ, তাই তো। এই আর একটা প্রশ্ন, হাদিস বুখারী শরীফ, ইমাম বুখারীর হাদিস, হাসরের মাঠে আল্লাহর ওলিরাও সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরাও সুপারিশ করতে পারবে। পারবে। শুধু রসুল পাক না, এই রসুল পাকের যারা রেসালত প্রাপ্ত হয়েছেন তারাও সুপারিশ করতে পারবে। পারবে। আর একটা প্রশ্ন করব, উনি হইল রাহমাতাল লিল আলামিন। ও আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন। ইয়া মেনে গেছেন হুজুর পাক। ইয়ামেন সফর করবার জন্য গেছেন, ওয়াজ করছেন, ওয়াজের পরে তো আমরা মুনাজাত করি কিনা? করি না? এবার ওয়াজ শেষ হলো, আল্লাহ রসুল হাত তুলেছেন, আল্লাহুম্মা ফি বারাকালানা, আল্লাহুম্মা ফি সামানিনা। হে আল্লাহ, ইয়ামেনের উপর রহমত বর্ষিত করো, শাম দেশের উপর রহমত বর্ষিত করো। নজতের মানসিক হলে হুজুর আমাকে দেশের জন্য দোয়া করেন। নজত মানে যেটা বর্তমান রিয়াদ, সৌদি আরবের রাজধানীর নাম কি? এই নজত পাল্টাই হয়েছে রিয়াদ। তা নজতবাসীরা কইলে আমাকে জন্য দোয়া করেন। আল্লাহ রসুল শাম দেশের জন্য দোয়া করছে, ইয়ামেদের জন্য 3বার যখন করছে, আবু জেহেলের ফুফু ঘরের ভিতরে একটা পাথর মারছিল, নবীজির এই জায়গা লাগছিল। এরপরেও নজতের জন্য নবী দোয়া করেন না। করে নাই। আপনার কাছে প্রশ্ন, উনি যদি 18,000 মাখলুকাত রহমাতাল আলামিন হয়, তাহলে নজতের জন্য দোয়া করলো না, এর কারণটা কি? এই, না, কম পড়ে গেল। ওটা কি মাখলুকাতের বাইরে? না, কথা কর না কে? এই না করার কারণটা কি? একটা গান গাইছেন, কি গানটা জানি গাইল রে? না না না, এমন একজন লাইলি আছে, মজনু নিজেই পাকাল্লা। পাকাল্লা। তোমরা কি তার নাম জানো গো? হ্যাঁ, আচ্ছা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারী না পুরুষ? রাখ। এই তো এই ঠিক আছে। রিজালিকুম মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীয়্যিন। রিজালিকুম কোন পুরুষের পিতা নয়, কোন পুরুষের। আর রেজালিকুম হইল পুরুষদেরও পুরুষ।
এখন এই নবীজি যে লাইলি হইলো, তাই তো লাইলি শব্দ তো স্ত্রীলিঙ্গ হয়, তাহলে কি নবী কি মেয়ে মানুষ? আরে পালা গানের যে ধারাবাহিকতা এটা বাড়বে। হ্যালো, বাহ, সমস্ত কথার ফায়সালা আমরা পেলাম। ফায়সালা যদি হয়ে যায় সেখানে আর বলা কওয়ার কোনো কিছুই থাকে না। থাকে না। তো বলছে যে আমারে যে প্রশ্ন করে ঠেকাইবো, হে বয়তি, তার মায়ের পেটে কোনো হয় নাই। হ্যাঁ, কইছে 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 না? কইছে কইছে। শেষে কইল যে আমারে যে প্রশ্ন করে ঠেকাইবো সে বয়তি বিয়েই নেই। হ্যাঁ হ্যাঁ কইছে। বাহ, বিয়াই নাই কেন? তা আপনারা মনে মনে চিন্তা করেন, তাহলে ফকির আবুল মনে হয় সব কিছুই জানে। আসলেই তা না, ফায়সালা দিছে প্রশ্ন করব, আমি বলবো ওটা পারি না, আমি বলবো ওটা জানি না। তাহলে তো আর আপনারা কেউ ঠেকাইতে পারবো না। না, কিন্তু কবি বলছে পারিব না বলে মুখ করিও না ভার, একবার না পারিলে দেখো শতবার দেহ, একবারই তো পারব না, আরেকবার দেহ। চেষ্টা করুন যাবো, হাল ছাড়ন যাব না। তো একবার না পারলে দেখো শতবার। আহা, পারিব না বলে মুখ করিও না ভাব, তুমি যদি একবার না পারো দেখো শতবার। এটা একটা উপদেশমূলক কথা আমি কইলাম, উপদেশমূলক একটা কথা কইলাম। তো লোকটা আমার প্রশ্ন শুইনে জবাব দিবার যে ঘাই মাই গেছি। তা ঘামে, কারণ যে কামে ঘাম নাই ও কামের কোনো, বেচারা খুব কামের কথা কইছে, এই জন্য ঘামছে। তো ঘামছে যখন, তাহলে ভালো কথা কইছে, খারাপ বলে নাই, চমৎকার জবাব দিছি। কিন্তু এইবার যে কিছু সেট করছি আমি, দৌড়াদৌড়ি পারন না কিনে হি, এবারও কিছু প্রশ্ন আমার থাকবে। যদি আপনারা সুন্দর একটু পরিবেশ দিবেন, আপনারা সুন্দর পরিবেশ দিয়েছেন, ভালো, অনেক ভালো। এই মামু পাগলার দরবারে আমরা দুইজন শিল্পী আসছি, আমরা দুইজন, আমরা যেন দুই চারটি ভালো কথা, আল্লাহ রসুলের কথা, অলিয়া উলিয়া পীর মসজিদের কথা যেন বলতে পারি। 2.5 ঘন্টা হলো আমি চন্টিপুর তারে বসায় রাখছি, এটাও সে আজকে মাইক দিয়ে কয় কথা। আসলেই সত্য, বেচারা যে বৈশা ছিল এটা সত্য কথা। তো আগে আমরা এই পারে গান গাবার আসলে ফেরির জন্য অপেক্ষা করতাম। আমরা ফেরি আসে না কেন এই জন্য অপেক্ষা করতাম। আর এখন বর্তমানে ফেরি অপেক্ষা করে, গাড়ি হয় না। ঠিক বললাম কি না? হ্যাঁ, এক ফেরিতে উঠছি, প্রায় 2 ঘন্টা বল হইল, তাও এই ফেরি না, ছাড়ে না। তা আমি পোলাবান্ডে কই ছাড়ে না কেন? কয় বরে নাই। বরে নাই দেখে ছাড়ে না। তা আগে অপেক্ষা করতাম যে কোন সময় ফেরি আসবে, আর এখন অপেক্ষা করেন নাকি কখন গাড়ি আইয়ে ফেরি বরে। তাও তো কারণ আছে,
আপনারা জানেন দেশ তো এখন উন্নত হয়ে গেছে, ডিজিটাল থেকে এখন আসতেছে সামনে স্মার্ট। আমাদের বৃহত্তর এই সেতু, এই সকালবেলা আবার গান গাবের দাম ওই দোহার নবাবগঞ্জ, এবার চিন্তা করছি ওই ফেরির জন্য আর যাম না বাবা, এন দিয়ে ঠেলা মারু, এন দিয়ে যাইয়ে এই ভাঙ্গা দিয়ে একবারে সেতু তো ওইটা আমার হাসরা দিয়ে ঢুকুম, এই চিন্তা করছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে যতটুকু আপনাকে সময় আছে থাকি। আরেকটি কথা বলতে হবে, মাওলা আলীর শান, মাওলা আলীর মান হাজারো রাত কইলেও শেষ হবে না। শেষ হবে? কিন্তু মাওলা আলী, মাওলা সমস্ত কুল কায়নাতের মাওলা হলো আমার প্রিয় নবী, আর আলী হলো তার মাওলা। অর্থাৎ আমার রসুল বলছে আমি যার মাওলা, আলীও তার মাওলা। সেখানে বাতাসের ঘরে হলো মাওলা আলী। বাতাস যার ঠিক আছে, দম তার ঠিক আছে, দম যার ঠিক আছে, বিন্দু তার ঠিক আছে, বিন্দু যার ঠিক আছে, আলী তার ঠিক আছে, আলী যার ঠিক আছে, আল্লাহ তার ঠিক আছে, আল্লাহ যা অর্থাৎ আলী যার ঠিক আছে, তার মুর্শিদ ভজন ঠিক আছে। অনেক সুন্দর, অনেক সুন্দর, যা আমাদের একান্ত জানার প্রয়োজন ছিল। এই কথাগুলো নিয়ে যেন আমরা আমলে বাস্তবায়ন করতে পারি এবং কর্মজীবনে যেন আমরা ইহা মানি, মুর্শিদ ধৈর্য জানে ইহা আমলে নিয়ে নিজের মধ্যে যেন এটা আকৃষ্ট করে, এর মধ্যে যেন সাধনায় লিপ্ত করে বাস্তবায়ন করতে পারি। এই জন্য আমার স্বভাব হলো আগে প্রশ্ন করব, কারণ তার একটু চিন্তা ভাবনা করেন না, সময় দিতে হয়। আচ্ছা, পাক পাঞ্জাতন শহীদের ঘরে যাওয়ার কারণ কি? আচ্ছা, মাওলা আলী পবিত্র কাবা ঘরে আসছে, উনি ওফাত নিছে কোথায়? মসজিদের মধ্যে। কথা ঠিক বললাম কিনা? ঠিক কথা বলেন না কেন? আপনারা জানেন, জানার পরে ওই কথাগুলো বয়াতিক প্রশ্নের উত্তর আপনারা সহজেই, বয়াতিক বক্তব্য তো উকিলটা নিবার চায় না। হ্যাঁ, কি থুয়া কোনটা কই হালাবো, কোনটার পিছনে কোন কুষ্টা লাগাইব, কোনটার পিছনে কোন পেঁচ লাগাইব, আপনারা জানেন কিন্তু বলেন। প্রিয় নবীজি সহ, প্রিয় নবীজি সহ, নবীজি এটা বলা ঠিক না, তারপরে বলতে হয় আমার হুজুর পাকের একটি মুখের দাঁত মোবারক, দন্ত মোবারক শহীদ হয়েছিল, আর তিনি কাবা ঘরে আবির্ভূত হয়েছেন। তাওয়াল্লাত নিয়েছেন পবিত্র কাবা ঘরে, তিনি এসেছিলেন মানুষের বেশে, আমার সেই মাওলায়ে কায়নাত আসরারে কাররার মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজুহু, তার শাহাদত বরণ হয়েছে কোথায়? পবিত্র মসজিদ ঘরের মধ্যে। আর বড় ইমামকে ২০ পানে শহীদি করা হয়েছে, 14 তোলা ২০ দিয়ে তাকে মারা হয়েছে। ছোট ইমামকে কারবালার ময়দানে তাকে তার সের উচ্ছেদ করছে। এই পাকে পাঞ্জাতন মা ফাতেমাতুজ জোহরার গর্ভে একটি সন্তান ছিল, সেই সন্তানের নাম প্রিয় নবীজি রেখেছিলেন মহসিন। সেই ঘরের দরজার মধ্যে লাথি মারছিল, দরজার সামনে, ঘরের মাঝখানের মানে দরজার মাঝখানে থাকে, ওটাকে কোনো কোনো এলাকায় বলা হয় খিল। এই খিলটা যখন লাথি মারা হয়, দৌড়িয়ে সমস্ত
পাক পাঞ্জাতনের সদস্য যারা তারা দৌড়িয়ে যায় মা ফাতেমাতুজ জোহরা বাঁচার জন্য একটু আশ্রয় ঠিকানা একটা ঘরের দরজা আটকিয়ে দেয় যাতে ওই ঘরে কেউ প্রবেশ না করতে পারে। সেই ঘরের দরজার মধ্যে যখন লাথি দেওয়া হয়, লাথি দেওয়ার পরে ওই খিলটা সুইটা গিয়ে মা ফাতেমার গর্ভের মধ্যে লাগে, সেই গর্ভপাতেই তিনি ওফাত লাভ করেন। আমার জানা দরকার যারা সৃষ্টির মূল, যারা বর্তমান, যারা আছে তারা থাকবে, এই 5টা দেহ কেন শহীদ বরণ করলো তার কারণটা কি? এই প্রশ্নটা 40 মিনিট টাইম দিলাম, মানে 40 মিনিট তার একটা মানে ভাব করতে হবে, দৌড়াদৌড়ি করে নাকবো, এই চণ্ডীপুর যাওয়ার নাকবো, এই দুর্গাপুর যাওয়ার নাকবো, এই টাঙ্গাইল যাওয়ার নাকবো, এই ফরিদপুর সদর এখন নাকবো, এই বাড়িতে যাওয়ার নাকবো, মানে এই ব্রেনের একটা দৌড়াদৌড়ি আছে, এই দৌড়াদৌড়ি পাও দিয়ে না, দৌড়াদৌড়ি করতে হয়। আচ্ছা, আমি জানতে চাই মানব দেহের মধ্যে হাত আছে, পা আছে, চক্ষু আছে, কর্ণ আছে, নাসিক আছে, জিহ্বা আছে, লিঙ্গ আছে। হাত, পা, চোখ, কর্ণ, নাসিকা, জিহ্বা, লিঙ্গ, লাহুত, নাসুত, মালকুত, জবরুত, মোকামে হাহুত, মোকামে সুলতান নাসিরা, মোকামে উরাউল, উরা, মাকামে জিল্লি, মাকামে লাম, মাকামে রুহানি, মাকামে সদর। এই যে এত মুকাম আছে, এই দেহের মধ্যে স্তর হলো 2টা, রিপু হলো 6টা। রিপু কয়টা? আচ্ছা, ইন্দ্রিয় কয়টা? 10। 10 আর 6 16। এই মায়েরা, মা নামের কলম। এই জন্য কথা বলবেন, মানব দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় শক্তি আছে। 5টা হলো কর্ম, এটাকে তাকাসিনা বলা হয়, এটাকে তাকাসিন বলা হয়, অর্থাৎ কর্মজগতে যিনি মাকামকে আয়ত্তবোধ করতে পারে। আমি জানবো 10টা ইন্দ্রিয়ের মধ্যে 5টা হলো কর্ম, 5টা হলো জ্ঞান। একটা হাত, এটাতে ধরে মানুষের দেহের, হাত দিয়ে কী করে, পা দিয়ে কী করে, কান দিয়ে কী করে, চোখ দিয়ে কী করে, আচ্ছা, আর নাক দিয়ে কী করে, শ্বাস প্রশ্বাস আওয়া নেওয়া করে। আচ্ছা, মুখ দিয়ে কী করে, খায়। আমার জানা দরকার এই দেহের কোন ইন্দ্রিয় দিয়ে বেলায়াত যায় এবং আসে। যে দেয় হে কিভাবে দেয়, আর যে নেয় হে কিভাবে নেয়। এই দেওয়া নেওয়া মাওলা আলী তো নিচি লইল মুখে লালা মুবারক দিয়া, কিন্তু আমি জানতে চাই বর্তমানের বীর মুর্শিদরা এটা বর্তমানে এই বেলায়েতি পাওয়ারটা, শক্তিটা, এটা কিভাবে নেয়। যিনি নেয় তিনি কিভাবে নেয়, যিনি দেয় তিনি বা কিভাবে দেয়। এই কথাটারও জবাব আমি আগে প্রশ্ন করি, আমার অভ্যাস খারাপ, মাফ করবেন, কারণ প্রশ্ন করেই বসলে এটা ঠিক না, তার একটু সময় হতো দেওয়ার নাকি। এই জন্য আগে চিন্তা ভাবনা করুক, তারপরে আমায় তার প্রশ্নের জবাব আমার এখন দিতে হবে। এই যে সৌদি আরবের রাজধানী, ওটার নাম কি? রিয়াদ। এই রিয়াদের পূর্বের নাম ছিল নজদ। নজদ, সেখানে আসছে কে? আব্দুল ওহাব বিন নজদি। আব্দুল ওহাব নজদি কয়, আবার আব্দুল ওহাব নজদিও তাকে বলা হয়। আব্দুল ওহাব নজদি, নজদি মানে নজদ, নজদের টাইটেল। রসুল পাককে যখন বলল ইয়া রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগো নবী, মায়ার নবী,
মায়ার নবী, ধ্যানের নবী, নিখিল বিশ্বের প্রতিপালক, যার প্রেমের খাতিরে এই কুল কায়নাত 18,000 মাকলুকাত আল্লাহ ফুলে ফলে তামাম পৃথিবী সাজিয়েছে। আপনি দোয়া করেন, কিসের জন্য দোয়া করেন? ইয়ামেনের জন্য। কিসের জন্য দোয়া করেন? শাম দেশের জন্য। তিনি রসুল পাক, তিনি রাহমাতাল লিল আলামিন আলামিন। ওয়ামার সালানাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আলামিন। আল আমিন। এখানে আরেকটা কথা আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলামিন। দেখেন, উনিও আলামিন, উনিও আলামিন। উনি হলো রাহমাতাল লিল আলামিন আলামিন, আর উনি আলহামদুলিল্লাহি রব্বুল। আলামিন। এই জন্য কথাটা বলতে হয়, প্রিয় নবীজির শানে, নূর নবীজির শানে দুইজন যেন একাকার হয়ে গেছে, ছায়া কায়া যেন একাকার হয়ে গেছে। রসুল পাককে জিজ্ঞেস করেছিল তার সাহাবী হযরত আনাস। আনাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হেঁটে, আপনি কয়েকদিন আপনাকে দেখেছি, আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান আপনার গায়ের ছায়া কখনো জমিতে পড়ে না। পড়ে না কেন? আপনার গায়ের কি ছায়া নাই? আমার রসুল পাক বলছিল, আনাস, আমার নাই ছায়া, আল্লাহর নাই কায়া, আমরা ছায়া কায়া দুইজনে। এটা আমাদের মর্মী কবি সাধক রজ্জাউ আলী দেওয়ান বাবাজি তার গানেও বলেছে, ছায়া কায়া দুইজনে একজন। নজরবাসী জন্য রসুল দোয়া করে নাই। যখন রসুল পাককে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন, শাম দাসের জন্য দোয়া করেন, ইয়ামিনের জন্য দোয়া করেন। হ্যাঁ, কিন্তু আল্লাহর রসুল বারে বারে শাম দাসের জন্য দোয়া করছে, ইয়ামিনের জন্য দোয়া করছে, নজদের জন্য উনি দোয়া করে নাই। কারণ আমার রসুলের বাড়িতে থাকতেন, তার নাম ছিল সফুরা। দলিল যা বলে, তার নাম ছিল সফুরা। অন্যান্য দেশে রাজা বাদশারা যখন রসুলের সাথে কৌশল বিনিময় করার জন্য আসতো, উনি আগে আগে কথা কইতো, আগে আগে কথা কইতো। রসুল পাক অর্ডার দিয়েছিল, তুমি এই মেয়ের নাকের মাথাটা কেটে দাও, সে যেন আর আগে আগে কথা বলতে না পারে। কারণ যখন সে আগে আগে কথা বলতে যাবে তখন সে নাকের মধ্যে তার চোখ লাগবে, চোখ দিয়ে যখন দেখবে তার নাকের মাথাটা কাটা, সে লজ্জা পাবে, সে আর কখনোই আগে আগে কথা বলবে না। এটা দুইটা মত। কোন দলিল বলে এটা ওমর কাটছে, আর কোন দলিল বলে মাওলা আলী কাটছে। হযরত ওমরই এটা আমরা প্রাধান্য পাই বেশি। তো সেই নারী ওখান থেকে রসুল পাকের বাড়ির থেকে চলে আসে কোথায়? এই যে নজদে, যেখানে সৌদি আরবের রাজধানী বর্তমানে হলো, ওই জায়গাটার নাম রিয়াদ। আইসা উনার হয় বিয়ে হওয়ার পরে এক ছেলে আল্লাহ দেয়। এই ছেলে তাকে দেখে আস্তে আস্তে বড় হয়। ওই ছেলেকে মাদ্রাসায় লেখাপড়া করবার জন্য দেওয়া হয়। আব্দুল ওহাব নজদি, তার নাম রাখা হয় আব্দুল ওহাব নজদি। সে বলে, মা, তোর নাকের মাথা কাটা কেন? মা তো কথা কয় না, আবার কয়, ও মা, তোর নাকের মাথা কো? তৃতীয়বার কয়, তোর নাকের মাথা কো? মা কোনো কথাই কয় না। একদিন খাবার বসছে, মা খাবার দিতেছে, আব্দুল ওহাব নজদি খাবার খাইতেছে। খাবার খাওয়া অর্ধেক খাবার যখন মুখে নিছে, মুখে নিয়ে বলতেছে, ওই মা, আমি যে খাবার খাইতেছি এই খাবারের কসম, আগে তোর মা নাকের মাথাটা কাটা কেন? বলে, মোহাম্মদ ওমরের দিয়ে আমার এই নাকের মাথা
কাইটা দিছে। সেদিন আব্দুল ওহাব নজদি খানা হাতে নিয়ে একটা প্রতিজ্ঞা করেছিল যে আমার মায়ের নাক কেটে দিছে, আমি ওহাব নজদি তার ধর্মের নাক কেটে দিব। যে আমার নাক কাটছে আমি তার ধর্মের নাক কেটে দিব, যে আমার মায়ের নাক কাটছে। তখন তার মা বলল, তুই তার ধর্মের নাক কাটবি কেমনে? বলে, আমি একটা কিতাব লেখুম, আমি একটা বই লেখুম, আর একটা কেসি বানামু। এই কেসিটা এখন থেকে কাল কিয়ামত পর্যন্ত শুধু কি করব? কাটতেই থাকবে। কি? কিতাবুর তাওহীদ, কিতাবুত তাওহীদ, এই বইটা লেখছিল। এই বইয়ের হিডিংয়ে লেখছে মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, সে হাজির নাজি না। ফরজ নামাজ পড়লেই চলবো, সুন্নত নামাজের কোনো দরকার নাই। আমার নবী হলো মাটির তৈরি, নাউজুবিল্লাহ কর। আমার নবী হলো মাটির তৈরি, সে কখনো নূর না। আমার নবী হাজিরও না, আমার নবী নাজিরও না, আমার নবী নূর না। ফরজ নামাজ পড়লেই চলবো, সুন্নত নামাজের দরকার নাই, মাজার দরকার নাই, অলিয়া উলিয়া নাই, দরুদ নাই, কিয়াম নাই, সম্মান নাই, নবীর কোনো সম্মান নাই, আব্দুল্লাহর ছেলের প্রতি কোনো সম্মান নাই। এই কথাগুলো ওই কিতাবের মধ্যে লেখা ছিল। ওটা ভারতে আইছে হিন্দি ভাষায়, আমেরিকায় গেছে ইংরাজি ভাষায়, আমাকে বাংলাদেশে আইছে বাংলা ভাষায়, সৌদি আরবে আছে ওটা আরবি ভাষায়। ওটা এখনো যতদিন পৃথিবী আছে ততদিনই ওই কিতাবটা থাকবে। প্রশ্নের একটা জবাব দিলাম, এবারে দলিল দিয়া একটা কথাও বাকি রাখলাম না, এবারে দলিল দিয়ে দিলাম। একটা গান আমার গাইতে হবে, তারপরে আর যে আমার নবী ছিল, আছে, কি কর থাকবে, কথা কর না, ছিল, আছে, থাকবে। এ আছে যে এটা তোমাকে বাড়তে, এটা আমারও কেউ না। এখন যে আছে ওটা তোমার পালা। আমার নবী ছিলেন, নবী কি ছিলেন? কেমন রূপে ছিলেন? নবী ছিল নূর, নবী ছিল নূর। কোথায় ছিলেন? আচ্ছা, আল্লাহ এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাকাল্লা। এই একটা গান গাইয়াও তো বিপদে পড়ছি। যাক, প্রশ্নের উত্তর দিব। একটা গান আগে আমার গাইতে হবে, গায়ে নেই, তারপরে সব প্রশ্নের জবাব দেবো, একটা প্রশ্ন বাকি থাকবে না ইনশাল্লাহ। দেখি মালিক আমাদেরকে কোন পথে নিয়ে যায়। সাফায়াতের কান্নারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্নারি মদিনাওয়ালা, এ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। খোদারো খাস নূরে তৈয়ারো জিরি, শাহাদাতের পানি যার মুখে শোভে। খোদারো খাস নূরে তৈয়ারো জিরি, শাহাদাতের পানি যার মুখে শোভে। খোদারো খাস নূরে তৈয়ারো জিরি, শাহাদাতের পানি যার মুখে শোভে। আরে দুসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ। দুসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ। এ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। আওয়ালে নো
দেন, সাউন্ডটা আপনি শুনেন না গানটা? হ্যাঁ, তাহলে 50 বার করছি বারবার এরকম একটা আওয়ালে নবী আখের নবী জাহের নবী আওয়ালে নবী, আখেরে নবী, জাহেরের নবী গো বাতনে নবী। আরে নূর নবীর প্রেমের কাবা হয়েছে মাওলা, নূর নবীর প্রেমের কাবা হয়েছে কালা। এ মুহাম্মদ মুস্তাফা নবী হাল্লেওয়ালা, মুহাম্মদ মুস্তাফা নবী হাল্লেওয়ালা। নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবা। আরে নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবা। নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবার কাবা। আরে নূর নবীজির প্রেমের কাবা হয়েছে কালা, নূর নবীজির প্রেমের কাবা হয়েছে কালা। এ মুহাম্মদ মুস্তাফা নবী হাল্লেওয়ালা, মুহাম্মদ মুস্তাফা নবী হাল্লেওয়ালা। এই গানের মধ্যে যে কথাটা বলা আছে, নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবারও কাবা। নূর নবীজির প্রেমের কাবা হয়েছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, খোদারও খাস নূরে তৈয়ারও যিনি, শাহাদাতের বাণী তার মুখে শুনি। দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। তাই আমার আল্লাহ তিনি তার জবানে বলছে, আমি যদি আমার বন্ধুরে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ নিজেও প্রকাশ হইতাম না। আমি আল্লাহ নিজেও প্রকাশ হইতাম না যদি আমার বন্ধুরা আমি সৃষ্টি না করতাম। এই জন্য বলছে তিনি কখনো নারী কখনো পুরুষ। এটা সাধকের গান, আমার কথা না বাবা। ওই যে জিজ্ঞাসা করছে মজনু বা লাইলি, আল্লাহ রসুলদের লাইলি হলো তার কারণটা কি, এটা কিভাবে হয়? কোরআনে কইছে অন্য কোনো পুরুষ জাতির পিতা নহে। কিন্তু সাধক বলছে কখনো পুরুষ কখনো নারী। ডাকলে যায় চণ্ডালের বাড়ি। আমার রসুল পাক যখন মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন, সেদিন কিছু সংখ্যক লোকে দেখছিল ছেলে, আর কিছু সংখ্যক লোকে দেখছিল মেয়ে। এই জন্য আমার রসুল সৃষ্টিতে আশেক আর মাসেক যখন একাকার হয়ে যায়, আশেক আর মাসেকের যখন লেনা দেনা হয়ে যায়, কখনো পুরুষ কখনো নারী, ডাকলে যায় চণ্ডালের বাড়ি। আমার নবী 10 আকসামে আছেন, 10টি হালিয়াত আছে, 4টি আকসাম আছে। ওয়াল আওয়ালু ওয়াল আখেরু ওয়াল জাহেরু ওয়াল বাতেনু। অর্থাৎ আওয়ালে নবী, আখের নবী, জাহের নবী, বাতনে নবী। পালার চাইতে ধর্ম বড়, পালাক যেদিক কোন সেদিক যাক। যেদিন ভবপারের সাঙ্গলীলায় আমরা চলে যাব, আখেরে একজন ভক্তের সিদ্ধরূপেই থাকবে। একজন
ভক্তের কাছে প্রাণাধিক প্রিয় মুর্শিদ রূপেই তার নবীকে সেদিন সে পাবে, এটা হলো থাকবে। আর মুর্শিদের সঙ্গে যার বেশি বেশি মহব্বত হয়ে যাবে, মুর্শিদ পৌঁছে দিবে আমার রসুল পাকের কাছে। রসুলকে দেখলে আর আল্লাহ দেখার বাকি। আর ছিল যে নূর রূপে ছিল। বর্তমানে আছে যারা বেলায়েতধারী, তাদের কাছে আছে। বেলায়েতধারী যারা বর্তমানে তাদের কাছে আছে। শাহিদান তাফসিরের মধ্যে যে কথাটা লেখা আছে, ওই তাফসির থেকে মাওলানা জালালউদ্দিন রহমান সিউতি ওনার বর্ণিত যে রসুল পাক জীবন দশায় একটা কর্ম করছে, বর্তমানে রওজায় শুয়ে শুয়াই সেই কর্মটা করে। নবী কি সবসময় একটা কর্ম করছে, সে বলছে ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের হবে কি গতি, আমার উম্মতের গতি কি হবে। আর এখন সোনার মদিনায় যান, জান্নাতের বাগিরচায় যান, সোনার মদিনাতুল মানোয়ারায় গিয়ে দেখেন, আপনি যদি খাঁটি উম্মত হইতে পারেন, শুনতে পারবেন নবী এখনো কাঁদতেছে ইয়া হাবলি উম্মতি বলে। আমার নবী এখনো কাঁদতেছে ইয়া হাবলি উম্মতি। এই রবে পৃথিবীতে ততদিন বেঁচে ছিল আমার নবীজি, প্রিয় নবীজি, মায়ার নবী, নূর নবী, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের হবে কি গতি। এটা দুনিয়াও করছে, যেদিন থেকে উনি মেসাল হয়ে গেছে সেদিন থেকে তিনি এই কর্মটাই করছে, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের হবে কি গতি। পাগল ওয়াজকরণীর সাথে নবীর সাথে সাক্ষাৎ হয় নাই, কিন্তু ছবি অঙ্কন করলো কিভাবে। বাহ্যিক জগতে সাক্ষাৎ না হইলেও সেই রুহানি জগতে সাক্ষাৎ হয়েছে। কি গণ বাবা, সেদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসারও আগে সেই রুহানি জগতে পাগল ওয়াজকরণীর সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। শুধু দেখা হয়েছে তা না, তার হাতের সাথে হাত মুসাফাও হয়েছে, হাত মুসাফাও হয়েছে। যার কারণে আল্লাহ রসুল বলছিল, তোমরা আশেকের পাগলটারে দেখলেই চিনবে, আমাকে হাতে যখন সমরেখা থাকে, তার হাতের তালুর মধ্যে কোনো সমরেখা, অর্থাৎ আমার হাত যেদিন তার হাতের সাথে একাকার হয়ে গিয়েছিল, সেদিন আমার হাতের পরশে তার হাতের সমরেখা নাই, এটা যেন একেবারে সাদা বর্ণের মধ্যে হয়ে গেছে। তাই বাবাজি, আমি দুইটা প্রশ্ন করছি এখন। বেলায়েত নেই কিভাবে, দেয় কিভাবে, এটা আমার কথা। কোন পথে যায়, কোন পথে আসে। পাকপাঞ্জাতনের শহীদি ওফাত হইল কেন, এই কারণটা কি? আরেকটি প্রশ্ন আমার আছে। যে গানটা আমি করেছি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, এটা জিকির হালাতে বলতে হয়, জিকির হালাতে কইতে হয়। রসুলের নাম হলো রসুল রব্বুল আলামিন, রসুলের নাম হলো ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ওয়ামার সালানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর লেখা আছে খাতামান নাবী, খাতামান নাবিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, সিরাজাম মুনিরা, হযরত ইয়াসিন, আহমদ মুস্তফা, মুহাম্মদে মুস্তফা, এই নামে আমার হুজুর পাককে ডাকা বলছে। কিন্তু রায়না বলে যেন কখনো কেউ না ডাকে। রায়না মানে হলো কালো। আমার হুজুর তো কালো ছিল না, আমার হুজুর ছিল সর্বরূপের সবচাইতে উজ্জ্বল বর্ণ অধিকারী।
এই পর্যন্ত আমার আলোচনা শেষ। আমি আর কোনো প্রশ্ন করব না। আর একটা প্রশ্ন করব, যেহেতু রাত 2টার উপরে চলে গেছে না, রহমতের সময় আগে আমার এই গানটা শেষ। মাওলা আলী, এই মাওলা আলীর 7টা উপনাম রয়ে গেছে। কয়টা নাম? 7টা। আচ্ছা, এই নাম, উপনাম বা জাতি নাম বা নাম, এই নামগুলো রসুল পাক রাখছে। আমি জানতে চাই এই 7টার নাম কি কি? শিয়া এবং সুন্নি এই বিষয়টা কি? শিয়ায় অর্থ কি আর সুন্নি অর্থ কি? এই প্রশ্নটা আমার আবুল সরকারের কাছে, আমার বন্ধুবরের কাছে, উনি এই জিনিসটা আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিবেন। কোন নামের কি অর্থ? এই প্রশ্নটাও আপনার কাছে আমার জানার বাসনা। 7টা উপনামের ব্যাখ্যা কি? দয়া করে আমাদের মাঝে একটু বোঝ প্রদান করবেন। যারা তরিকতভুক্ত মানুষ, যারা আহলে বায়াতকে ভালোবাসেন, যারা আওলাদে রসুলকে ভালোবাসেন, তাদের জীবনের বড় একটি ধাক্কার জায়গা। যাকে সৃষ্টি না করলে, যাদেরকে সৃষ্টি না করলে আল্লাহ পাকের দুনিয়াটাই সৃষ্টি করতেন না। যাদেরকে নামাজের মধ্যে সালাম না দিলে আমার নামাজ হয় না, তাই তো? যাদেরকে নামাজের মধ্যে সালাম না দিলে আমার নামাজ হবে না। নামাজের মধ্যে আমার নবীকে সালাম দেওয়া হয়তো নাকি? কথা বলেন। আমার নবীজিকে সালাম দেওয়া হয়, এবং যাদের নামের ওরস তাদেরকেও সালাম দেওয়া হয়। ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, এখানেও একটা সালাম আসে। ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীকে সালাম দেওয়া হয়। পরবর্তীতে আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ। এই আলে মুহাম্মদ হইল আলে বায়াত। এই 3টে জায়গায় সালাম না দিলে আপনার নামাজি হবে না, হবে না। যাদেরকে নামাজের মধ্যে স্মরণ না করলে, সালাম না দিলে, মোহাব্বত না করলে আমার নামাজ হবে না। কিন্তু তাদের শহীদের যাওয়ার কারণটা কি? একটা কথা বাজার আসো, আসো। এটা আল্লাহ চেয়েছিলেন, আমি বলবো এটা আল্লাহ চেয়েছিলেন। আবার যারা শহীদ হয়েছেন তারাও চেয়েছিলেন। আমার কথাগুলি একটু মন দিয়ে, অন্তরে কান দিয়ে একটু শ্রবণ করবেন। যারা এই কথাগুলি অন্তরে কান দিয়ে শ্রবণ করবেন, আপনার গুনাহগুলি মাফ হয়ে যাবে। বাবাজি, কেউ কোনো কথা বলুন। একটা মা একটা সন্তানকে গোসল করাইয়া সুন্দর করে মাথায় তেল পানি দিয়ে, সিঁথি কেটে দিয়ে, সুন্দর একটা প্যান্ট পরিয়ে দিয়ে বলে, বাবা আর ধুলা মাখাইও না, বলে না? কিন্তু ও 10 মিনিট 5 মিনিট পরে ঘর ইমাম হাসানকে ডাকে বলে, মিয়া ভাই চলো আমরা এই বাড়ি আর থাকবো না, আমরা ইরাকে চলে যাব। কারণ তখন ইরাক গেলে মানুষ ফিরে আসতো না। গলা ধরে 2 ভাই বাড়ির থেকে বের হয়ে যাচ্ছে। আমার হুজুর পাক বসা ছিল, লাভ দিয়ে দাঁড়িয়েছেন, কাপড়টা ঢিল হয়ে গেছে। উনি বাম হাত দিয়ে কাপড়টা এমনি করে ধরে দৌড়ায় গিয়ে 2 ভাইকে
আয় নানু ভাই খেলবো, আয়। না, তোমার সাথে কোনো কথা বলবো না। অনেক আদর করে দুই নাতিকে দুই পাশে বসাইছে। একটু শান্ত হওয়ার পরে হুসাইন বলছে, না না, আজকে তোমার কাছে একটা জিনিস চাবো, দিবা? নবীজি বলল, চাও, দিব। আমার হুজুর পাক কি একটা বালক কি চায়? হয়তো একটা খেলনা চাবে, না হয় একটু বাজারে যাইতে চাবে। বলছে, ভাই তুমি যা চাবে আমি দিব। হুসাইন বলছে, ওইভাবে বললে হবে না, আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আহা আমাকে চেনো, আমি হুসাইন। ও এতটুকু বালক। নবীজি হাত ধরে বলছে, হ্যাঁ বলো, তুমি যাহা চাইবে আমি তোমাকে তাহাই দিব। হুসাইন নবীজির গলা ধরে বলছে, না 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 না, তুমি আমাকে আশীর্বাদ করো, আমার মরণটা যেন শহীদের মরণ, আরে আমার মরণটা যেন। আমার নবী বলেছে, আমি এটাই তো চেয়েছিলাম, যারা তোমার জন্য চোখের পানি ফেলবে আমি নবী তার জন্য সুপারিশে জামিনদার হয়ে যাব। আহা সুবহানাল্লাহ। এটা তো তাদের চাওয়া ছিল। 3 দিন পর্যন্ত নবীজিকে পাওয়া যায় না। সবার ধারণা কাফেররা আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিল। হযরত ওমর দৌড়াইতেছে, আবু বকর সিদ্দিক দৌড়ায়, কোথাও পাওয়া যায় না। হঠাৎ করে পাহাড়ের পাদদেশ দিয়ে চলছে, একটা রাখাল দাঁড়িয়ে আছে। ওমর যে বলছে, ভাই তুমি কি আমার নবীজিকে দেখেছো? আরে রাখাল বলে, আমি তো নবীকে চিনি না। রাখাল বলছে, একটা কথা বলি, আমি তো নবীকে চিনি না। আজকে 3 দিন একটা মানুষ ওই পাহাড়ের পাশে সেজদায় পড়ে কাঁদছে, আর যখন থেকে সেজদায় পড়ছে তখন থেকে আমাদের গরু বাছুরগুলি কোনো খানা খায় না। ওরা মুকুটে শুধু ওদের চোখের মধ্যে পানি দেখি। আমি বুঝতে পারলাম না, হযরত ওমর বুঝতে পারছে নবী ছাড়া আর এখানে কেউ নেই। যে দেখে আমার আল্লাহর রাসূল সেজদায় পড়ে আছে, ডাকে ওঠে না। আবু বকর সিদ্দিক ডাকে ওঠে না। অনেক চেষ্টা করে হযরত ওমর বলছে, ভাই এমনি হবে না, আলীকে ডাক দাও, আলীকে নবীজি বেশি ভালোবাসে। মাওলা আলীকে আনা হলো, মাওলা আলী ডাকলেন, কিন্তু নবীজি। 3 ভাই পরামর্শ করে বলল, ফাতেমাকে ডাক দাও। ফাতেমা এসে ডাক দিলে উনি উঠবে। ফাতেমা আসলে এসে নবীজিকে বলছে, বাবা তুমি কি এই জন্য চোখের পানি ফেলছো? আমি ওয়াদা করলাম তোমার সাথে বাবা, তোমার উম্মতের জন্য আমার 2টা সন্তানকে আমি কুরবানি করে দিলাম। ও বাজান নবীজি উঠে ফাতেমাকে জড়িয়ে ধরে বলছিল, মা আমি এটাই তো চেয়েছিলাম, আমার এই গুনাহগার উম্মতরা তেমন কিছু করতে পারবে না। আমার হাসান, আমার হুসাইন, তোদের মহব্বতে যারা, তোমাদের কারণে আল্লাহ তাআলা আমার উম্মতের একটা ফয়সালার ব্যবস্থা। ওরে তুমি
হুজুর পাক বলল আমার হুসাইনের শহীদের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে আরে কারা মুসলমান আর কারা মুনাফিক। মাওলা আলী যিনি শহীদ করলেন আব্দুর রহমান মুলজিম, যার পালিত পুত্র ওনার, বায়াত হওয়ার জন্য বারবার চেয়েছিল। আমার মাওলা আলী বলেছিল তোমার হাতের তরবারি একদিন আমার রক্তে রঞ্জিত হবে। আরে এরা জানে, এরা চেয়েছিল এদের মরণটাই শহীদের মরণ, তাই আজও মানুষ কিয়ামত পর্যন্ত তাদের জন্য চোখের পানি ফেলে। আহা! এজন্য 4 প্রকারের মানুষ জান্নাতি: আন-নবিয়ানা ওয়া সিদ্দিকানা শুহাদায়ে সলিহিন। যারা শহীদান এরা বায়াত না হলেও জান্নাতি হবে। তাছাড়া বায়াত ব্যতীত কেউ মারা গেলে তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। আমান মাতা আলাই সাপি আনহি মাইতা ফিস জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। এই! বাবা অনেক ভালো লাগছে আপনাদের এই পরিবেশটা, অত্যন্ত ভালো লেগেছে আপনাদেরকে পেয়ে। মানুষ বড় দুঃখ লাগে যাদেরকে নামাজের মধ্যে সালাম দেওয়া হয়, নামাজ শেষ করে এসেই তাদের বিরুদ্ধে মানুষ কথা বলে। এই বিষয়গুলি আমাদের জানতে হবে। একটি প্রশ্ন আমি সমাধান করার জন্য চেষ্টা করলাম। একটি মানুষের মধ্যে 10টা ইন্দ্রিয় 6টা রিপু আছে, এক একটা ইন্দ্রিয় এক একটা কাজ করে, কিন্তু একটা মানুষের কাছ থেকে বেলায়েত যাওয়া আশা করে আদান প্রদান হয়, এটা কোন রিপু দ্বারা এটা আদান প্রদান হয়? এটা একটা প্রশ্ন আছে। আমি একটি গান করি, গান করব, তারপরে সে কথাগুলিকে আমি বলার জন্য চেষ্টা করব। দোয়া চাই, দোয়া চাই। ওরে মানুষ সাইরা দিয়া এই যে বহিরঙ্গ, সাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ। ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি। ফানা ফিলাতে সে যেদিন যাবি, ফানা ফিলাতে সেই যেদিন যাবি দেখা পাবি। ফানা ফিলাতে সে যেদিন যাবি। আত্তাহিয়াতু ওই থাকেতে বসিয়া কেবলা রুকুতে তালা শুনে নিরঞ্জনকে ভাবে। আত্তাহিয়াতুর ওই থাকেতে বসিয়া কেবলা রুকুতে তালা শুনে নিরঞ্জনকে ভাবে। কে
মানুষের দেহের মধ্যে 5টি নফস। কয়টা? নফসে আম্মারা, লাওয়ামা, মুলহেমা, মাতমাইন্না নফসে রহমানি। 5টি নফস। একটা মানুষ যখন আত্মসমর্পণ করে, তার মোর্শেদের আদেশ নির্দেশ মেনে তার উপদেশগুলি পালন করে, অর্থাৎ সম্মুখ গুরুর সাধনা করে সালাতের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে। এই একটা হলো শুদ্ধ আর একটা হলো পরিশুদ্ধ। পরিশুদ্ধ। অর্থাৎ যখন মানুষ সালাতের মধ্যে প্রবেশ করে তখন তার দেহ থেকে 3টে নফস বিলুপ্ত হয়ে যায়। নফসে আম্মারা, লাওয়ামা, মুলহেমা। কোরআন পড়েন, আল্লাহ কোন নফসকে ডাকে নাই। আল্লাহ ডাক দিয়েছে কোন নফস? হে নফসে মুতমাইন্না, রবের দিকে প্রত্যাবর্তন করো। ফাদখুলি ফি ইবাদাতি ওয়াদখুলি ফি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ আল্লাহ দুনিয়ায় থাকতে জান্নাতে প্রবেশ করতে কয়, এই আর আমরা মরার পরে যাব। এই জন্য একটা কথা বলি আমি মাঝে মাঝে, দুনিয়ায় থাকতে যারা জান্নাতের মানুষ চেনো নাই, তোমাকে ভাগ্যে জান্নাত নাই। যিনি জান্নাতি মানুষকে চেনে নাই, ও জান্নাতের রাস্তা হারিয়ে ফেলাইছে। জান্নাতি পাগল মামু পাগলা। হ্যাঁ, মামু পাগলা। 83 বছর বইরে ইমামতি করলাম, 50 বছর হাদিস বুখারী পড়াইলাম। কোথায় রাখছে মানুষ জানে না। আর আমার মামু পাগলা হইল, কাপড় চোপড় নাই, বিয়ারি চালাচ্ছে, রিকশা হ্যাঁ? চালাচ্ছে। হ্যাঁ, বিয়ারির গাড়ি চালাচ্ছে। বিয়ারির গাড়ি। কাপড় নাই, চোপড় নাই, বিয়ারিং এর গাড়ি নিয়ে ঘুরতো। হ্যাঁ নামে ওরস হয়। আমরা কোন মন্ত্রী মিনিস্টার নামে ওরস হয় নাকি নিয়া? হয়। কোটি কোটি $মিলিয়ন মালিক ছিল জহিরুল ইসলাম সাহেব, বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী। কোনে রাখছে মানুষ জানে? ফ্যান নামে 2 সের চাল জ্বালা। যাও শাহ আলী বাবার মাজারে, যাও শাহজালালের মাজারে, যাও লালন সাইকির মাজারে, যাও বিশ্বজাকের মঞ্জিল, যাও বরিয়াবর, যাও মাছ ভান্ডার। হাজার হাজার মানুষ কোথায় রান্ধে, কোথায় খায়, তালাশ করি পায় না। আর তোমাকে বাড়ি 3 জন লোক খাইলি, 4 জনের মারামারি লাগে, ঠিক না? বাড়ি এত সুন্দর, এসি, ঘুম হয় না। আল্লাহর ওলির দরবারে, শাহজালালের দরবারে ধুলের মধ্যে হইয়া ঘর পারে আর কই যে আজকে যে শান্তি পাইলাম রে। এত সুন্দর শান্তি। মামা পাগলা 4 দিন পরে খাওয়াইতেছে, আর তোমার নোসা দিয়ে কইতে পারলো না। যখন একটা মানুষ তাবেদারে গোলামি করে, নফসটা বিলুপ্ত হয়ে যখন নফসে মুতমাইন্নার মধ্যে পৌঁছায়, তখন ওই মানুষটা হয়ে যায় শিশু। কি হয়? শিশু কারে কয়? 15 বছরের মানুষের শিশু কয়, হ্যাঁ? 6 বছরের মানুষে বালক কয়, 2 বছর, 2.5 বছর, 3 বছরের পোলাপান্ডে শিশু কয়, তাই না? 6 মাস, 9 মাস, 1 বছর, এরে কয় শিশু। আচ্ছা শিশু কয়, মা আমারে গোসল করাই দাও, কয় আমার কাপড় ভরাই দাও, কিছুই করবার না। এটা জানে কিনা? এটা কে জানে? যখন শিশুর স্বভাব হয়, এই 3টা নফস বিলুপ্ত হয়ে যায়, তখন ওই ভক্তটা হয়ে যায় শিশু, গুরু হয়ে যায় তার মা। এজন্য সাধক হালিম বাবাজি বলছে, বন্দেগিতে বান্দা তুমি এমন ভাবে হও তৈয়ার, মালিক তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা। বিলায়েত প্রাপ্ত হওয়ার 2টা পথ, একটা হইলো আমলি, এটা বললাম, যেটা বলছি এটা আমল। গোলামি করে, তাবেদারি করে, হ্যাঁ, খেদমত করে। খেদমতে আমার মামু পাগলা খুশি হয়েছে। এই রহমতের দৃষ্টি যখন ওই ভক্তের দিকে গুরু করে, তার তাবেদারিতে, গোলামিতে খুশি হয়েছে,
ভক্তের দিকে রহমতের দৃষ্টি করেছেন। এই দৃষ্টি করার সঙ্গে সঙ্গে এই কলবের তলদেশে একটি জায়গা আছে, ওই কলব থেকে, গুরুর কলব থেকে তার ফায়াস ভক্তের কলবের মধ্যে জমা। তখন গুরুরটাও জিন্দা কলব, তোমারটাও চিন্তা করো। গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারের তার লাগাবি, গুরুর কালবে ফায়াস তোর কালবে। এটা হইলে আমলি, আমল কইরে পাওয়া যায়, অর্থাৎ গুলামি কইরে। গুলামি নাই তোর সেলামি নাই, গুলামি আছে সেলামির অভাব নাই। আর একটা আছে নজরুলি। আমার ভাই হাসান নিয়ে গান লিখছে, মুর্শিদের দরবারে গিয়া তারা বানত হইয়া ছায়া থাকিবে হুকুমের আশায়, দিলে পরে এজাজত বসিও আদবের সাথ, রহমত মিলিবে সেই সময়। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার। নজরুলিতে কপালে ঝাহা লাগে, কয়েক জনম ঘোরা লাগে। বড় পিসাবের বাড়ি যে চুরে গেছে, চুরি করবে পীরানো পীর দস্তগীর মাহবুবাই সুবহানী, সুবের বাড়ি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। ভাইরে ভাই, বাগদাদে এক চূড়া ছিল, গল্প শুনতে পায় আল্লাহর ওলির ঘরে করলে চুরি, ওরে ধনী হওয়া যায়। আরে এই কথা বলিয়া চুরাই করলো না আর দেরি, বড় পীরের ঘরে চুরাই করতে গেল চুরি। বড় পীরের ঘরে চুরি করতে যায়, মুরাকাবা মুশাহেদায় আমার বড় পীরের মুরাকাবা মুশাহেদায় বড় পীরে ছিল। ধ্যানের মধ্যে সূরা বেটারে দেখিতে পাইল, সূরাই যখন সিং কাটিয়া ওই ঘরে যাইতে চায়, এসেমি জালালি পীরে মুখেতে বইরে লয়, এসেমি জালালি পীরে মুখেতে পড়িল। ওই সূরা বেটার হাত পাও তখন আবার সইয়া গেল, কান্দে সূরাই কাদের গরি, কান্দে চূড়াই কাদের গরি, ওই শুকাই না নয়নের পানি রে, কান্দে চূড়াই কাদের গরি। এর ভক্ত এ বসে রয়েছে। এই যে এবার ফেসবুকে দেখেন নাই, বোম্বে এক মাজারে এক চোরাই গেছে, ওই যে সিন্দুক খুলবে, ওই সিন্দুক ধরছে, ওই হাতে একটা বস্তু থাকে না, হ্যাঁ? কপালে লাগছে তো লাগছে, আর ছুটে নাই। রাত তো শেষ হয়ে গেল, সবাতে জানাই সিস্টার শহরের কুতুব চলে গেছে ভাই। খেজের পীরা ছিল আমার বড় পীরের ধারে, যাইয়া বলে ও গো হুজুর, বলি আপনারে চিস্তানো শহরের কুতুব গিয়াছে মরিয়া, একটা কুতুব দেন গো হুজুর, বলছি বিনাইয়া। ওরে ঘরের পাছে আছে চূড়া, ঘরের পাছে আছে কুতুব, লইয়া যাও গা তুমি। ও বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। ঘরের পাশে কুতুব বসে রয়েছে, নিয়ে যাও।
সেদিন ফির যাই দেখে সিংহের ওই সিং কাটা কয় না গ্রামে, ওর মধ্যে এক চোর বসে রয়েছে। আর সে বলল, হুজুর আপনি কি কয়? ও দিছো বড় পীর কয়, কষ কিরে? পাক জবানে বলছি না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে পবিত্র জবানে তুমি যা বলবা তাই হবে। সুবহানাল্লাহ। আমরা মিথ্যা কথা কই, পাগলটা মিথ্যা কথা কই না। পাগলটা গাইল পারলেও আল্লাহর কাছে মালছে। সাইজি লালন বলেছে না, মন যাহার হয়েছে খাঁটি, মুখে যদি গলদ পড়ে তাতে খোদা নারাজ নয় রে। লালন ভেরে না হলে মন সরলা, কি ধন মিলে কোথায় দূরে, হাতে হাতে বেড়াও কেবল তাও বাবা। বাবা ওই বেটা যা, জবান দিয়ে বলছি না, নিয়ে আয় যা, রোজও করাই নিয়ে আয়। তা যাই করতে যাই ওঠে, চোর তো মনে করছে এই নিয়ে বুঝি বড় বিশ্বাস। মিয়া যার অপবিত্র অবস্থায় নাম নিলে খবর হয়ে যাইতো, সুরা কইলে আমি আর বাসুম রে, মনে করছে এই বুঝি বড় বিশ্বাস। পাও জড়াইতেছে, হুজুর আমার মাফ করে দেন। বলে আমি রে বেটা, আমার হাতে অজু কর যা। তাই যখন অজু করবে কইছে, সুরা মনে মনে কয় না রে, তাইলে মারবো না। মারবো অজু করবে কইলি কি মারে? অজু করাই আমার বড় বিশ্বাসের কাছে নিয়ে গেছে। বড় পীর কয়, ধনী হইতে আইসাও সুরা এই বড় পীরের ঘরে, চার যুগের ওই ধনী বেটা বানাই দিলাম তোরে। বেটা পীরের ঘরে চুরি করবে আইসাস, যা ধনী যত হবি। তোরে চার যুগের ধনী বানাই দিলাম। সুবহানাল্লাহ। কইলে যাও, এটা সিস্তান শহরের কুতুব বানিয়েছিলাম। সুবহানাল্লাহ। এটা হলো নজুলি হালিয়া। কোন পীর মুর্শিদ ওলি আল্লাহর দরবারে যাবেন, পীর যদি কোন হালে থাকে সাবধান, ভক্তি করবেন না, সালামও দিবেন। হাত জোর করে দাঁড়িয়ে থাকেন, যদি সেই তার ভাবে এসে জিজ্ঞেস করে জাহাঙ্গীর কোথায়, কেমন আছো, আর শুধু যদি রহমত হয়, এই জাহাঙ্গীর যা, তোর তকদির ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা দুই জায়গা দিয়ে ঢোকে, একটা বাক্য ঢোকে, একটা বাক্য বিষ, আর একটা হলো রুহানি শক্তির বিষ। এই যে ঢোকে, কিন্তু কোন সময় কারো হয়, হরিণ বোঝে না, হরিণ দাবির মধ্যে। কস্তুরী। এই জন্য সাধকের গানটা আমার আল্লাহু হাজেরি, আল্লাহু নাজেরি, আল্লাহু মাই জানতে পারবে। আল্লাহু হাজেরি, আল্লাহু নাজেরি, আল্লাহু মাই জানতে পারবে। মানুষ আল্লাহ আমার সঙ্গে আছে। আমার সঙ্গে আছে, আল্লাহ আমার সঙ্গে আছে। আল্লাহ আমার সঙ্গে আছে।
করে করতে হবে মুর্শিদের পাইরো করতে হবে মুর্শিদের পাইরবি আসান্ন দৌড়ে করতে হবে মুর্শিদের পাইরবি মোরাকা বাঁধনের ঘরে তিন ভাগে বিভাগে তোরে করে করগে আমার মামু পাগলার পাইরো করতে হবে মুর্শিদের পাইরবি আসান্ন দৌড়ে করতে হবে মুর্শিদের পাইরবি ওরে মানুষ টিনের ঘরে করিলে টিনের ঘরে করিলে অষ্ট হাওয়া করিলে টিনের ঘরে করিলে অষ্ট হাওয়া করিলে হালিম বলে এ কুল খাবি সাধু আমার বাবা মৌলানা গো আমার বাবা মৌলানা আমার বাবা মৌলানা গো আমার মামু পাগলা মৌলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মৌলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা আলী পেতে ওহেদ আল্লাহ না শরীকা আলেকুল্লাহ আলী পেতে আহাদ আল্লাহ না শরীকা আলেকুল্লাহ নূর মোহাম্মদ হাবিবাল্লাহ হাবিবাল্লাহ রাসূল আজম মৌলানা আওলাদে রাসূল মদিনার আমার বাবা মৌলানা আওলাদে রাসূল মদিনার ফুল মামু পাগলা মৌলানা আলী পেতে আছো তুমি নিজের লাভের মাঝে আছি আলী পেতে আছো তুমি লাভের মাঝে আছি আমি নিবেতে মোহাম্মদ হয়ে নিবেতে মোহাম্মদ হয়ে করছো বাবা খেলোনা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মৌলানা আওলাদে রাসূল মদিনার ফুল মামু পাগলা মৌলানা আলী পেতে আছো তুমি লামের মাঝে
আছি আমি খালি বেঁধে আছো তুমি আছি আমি করো বাবা খেলো আওলাদের রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদের রাসূল মদিনার ফুল গাউসুল আজম মাওলানা আব্দুল্লাহর হয় চক্ষু কানা কিনা হলো না বরাবর আব্দুল্লাহর